দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো। এ ব্যাপারে জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, হামের প্রকোপ ঘিরে মৌলভীবাজারের বর্তমান কি পরিস্থিতি, যথাযথ চিকিৎসা সেবা মিলছে কিনা? জি, আরেফিন, আমি এখন আছি মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতালের যে 20 বেডের হাম আইসোলেশন ওয়ার্ড, সেই ওয়ার্ডটিতে। এবং আমরা সিভিল সার্জন অফিসের যে তথ্য, সেই তথ্য মতে আসলে গত 24 ঘন্টায় মৌলভীবাজারে প্রায় 15 জন হামে নতুন করে আক্রান্ত হয়েছেন, এরকম তথ্য আমাদের কাছে আছে। এবং সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত প্রায় 1056 জন হামে আক্রান্ত হয়েছেন। এবং মৌলভীবাজারের বাইরে, মৌলভীবাজারে যারা বসবাস করতেন, এর মধ্যে প্রায় 13 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই হাম এবং রুবেলার টেস্টে হামের 27 জন এবং রুবেলা 2 জন হাম পজিটিভ ধরা পড়ে। এবং আমরা আসলে এই হাসপাতাল, মৌলভীবাজার যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে আমরা এসে দেখেছি যে যথাযথ চিকিৎসা হচ্ছে। হাম আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটি যথাযথভাবে চালু রয়েছে এবং চিকিৎসা পাচ্ছেন রোগীরা। কিন্তু উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসলে 10 বেডের হাম আইসোলেশন ওয়ার্ড থাকার কথা, কিন্তু সেখানে আসলে যথাযথভাবে যে হাম আইসোলেশন ওয়ার্ড, সেটা নেই। আমরা দেখেছি একদম হাম রোগীর সাথে অন্যান্য সাধারণ রোগীদের রেখেও আসলে চিকিৎসা দেয়া হচ্ছে। ফলে উপজেলা পর্যায়ে যে চিকিৎসা ব্যবস্থা হামের, সেই চিকিৎসা ব্যবস্থা আসলে যথাযথ হচ্ছে না। কিন্তু মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতালে আমরা দেখেছি যে রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে। আরেফিন। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রব।